আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দেখেন, জর্ডানের ভিসা নিয়ে অনেকেই দীর্ঘদিন যাবত অনেক প্রশ্ন করতেছেন। তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটি। আসলে বর্তমানে জর্ডান যদি আমরা যাই বাংলাদেশি হিসেবে, সেই ক্ষেত্রে আমাদের সুযোগ সুবিধা বা সম্পূর্ণ সবকিছু কি ধরনের হতে পারে, বা বর্তমানে কোনো সুযোগ সুবিধা আছে কিনা জর্ডান যাওয়াকে কেন্দ্র করে। তো যারা এই ভিডিওটা দেখবেন বাংলাদেশ থেকে, বিশেষ করে বাংলাদেশ থেকে অনেকেই জর্ডানের উদ্দেশ্যে যেতে যাচ্ছেন, বিভিন্ন কাজের ক্যাটাগরিগুলো আছে, সেক্ষেত্রে জর্ডানের বিস্তারিত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যারা ভিডিওটা দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন ইনশাআল্লাহ। জর্ডানের ভিসার ক্ষেত্রে যদি আমরা একটু লক্ষ্য করি, সেক্ষেত্রে আমরা দেখব যে জর্ডানের ভিসার জন্য বাংলাদেশ থেকে যদি আমরা যেতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার বয়োসেলের মাধ্যমে, বিশেষ করে বাংলাদেশ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়োসেলের মাধ্যমে কিন্তু জর্ডানের ভিসা কার্যক্রমটা সম্পাদন হয়ে থাকে। তাছাড়া অনেকেই আছে মনে করেন যে জর্ডানে বসবাস করতেছে, জর্ডানে থাকতেছে, যদি আপনাকে বাংলাদেশ থেকে নিতে চায় বিভিন্ন কোম্পানির মাধ্যমে মালিকের সাথে কথাবার্তা বলে বিভিন্নভাবে কিন্তু জর্ডানে নিয়ে যাচ্ছে। তো এখন যেই সুযোগ সুবিধা বাংলাদেশিদের ক্ষেত্রে আমাদের বাংলাদেশ থেকে সর্বোচ্চভাবে, মানে একবারে ফুললি যে সাপোর্টটা দেওয়া হচ্ছে বিভিন্ন পোশাক কারখানাগুলো, পোশাক কোম্পানিগুলোর কাছ থেকে, তারা কিন্তু কর্মী নিয়ে যাচ্ছে। বিশেষ করে মহিলা কর্মীদের ক্ষেত্রে কিন্তু এই প্রাধান্যটা বেশি দেওয়া হচ্ছে, গার্মেন্টস মহিলা কর্মী বা পোশাক খাতে, পোশাক শিল্পে। তো সেই অনুসারে জর্ডানের ভিসার জন্য বাংলাদেশ থেকে বয়োসেল প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এরপরেও কিন্তু জর্ডানে লোকজন যাচ্ছে। আপনারা যারা বলতেছেন যে ভাই জর্ডানে আসলে কোনো ধরনের কাজকর্ম চালু আছে কিনা বা কোনো ধরনের সুযোগ সুবিধা আছে কিনা, সেই অনুসারে আমি আপনাদেরকে বলবো এটাই, যে জর্ডানে যেতে হলে অবশ্যই কিন্তু আপনাকে বয়োসেলের মাধ্যমে, বাংলাদেশ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়োসেলের মাধ্যমে আপনাকে সেখানে পৌঁছতে হবে। সাথে সাথে তাদের সাথে গিয়ে আপনাকে সরাসরি কথা বলতে হবে, ইন্টারভিউর মাধ্যমে আপনাকে সম্পূর্ণ সব কিছু উপস্থাপন করতে হবে, এবং সেখানে আপনি আপনার যেই সার্টিফিকেট আছে, অভিজ্ঞতা সনদপত্র আছে, বা আপনার যে আনুষঙ্গিক যে ডকুমেন্টগুলো লাগে, সেগুলো আপনি সম্পূর্ণরূপে জমা দিয়ে আপনি জর্ডানের ভিসার জন্য ভিসা প্রস্তুত করতে পারবেন। সাথে সাথে আরেকটি বিষয় না বললেই নয়, যে জর্ডানে আসলে বর্তমানে যে সুযোগ সুবিধাগুলো, সেগুলো হচ্ছে যে বর্তমানে আপনি যদি জর্ডানে যান, কোম্পানির কাছ থেকে কিন্তু আপনার হচ্ছে সেখানে থাকা খাওয়া, এবং সাথে সাথে আরেকটি বিষয় হচ্ছে বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া, মানে আপনার যে প্লেনের টিকিট বা এয়ার টিকিট আসা যাওয়ার ক্ষেত্রে যে খরচটা, সেটাও কিন্তু কোম্পানি বহন করতেছে। বেতনের দিক থেকে আমরা যদি একটু লক্ষ্য করি, বেতনটাও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো একটা পর্যায়ে আছে। বেতনের দিক থেকে আমরা মোটামুটি ভাবে বাংলাদেশি টাকায় প্রায় 300 থেকে 400 ডলার পর্যন্ত, মানে জর্ডানের ডলার দিয়ে থাকে, বা অনেক অনেক করে কোম্পানি কিন্তু আবার ইউএসডি ডলার প্রদান করে থাকে। এবং সম্পূর্ণভাবে জর্ডানের যে শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের যে ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কথা, তা কিন্তু তারা প্রদান করে যাচ্ছে বা করতেছে। বাংলাদেশ থেকে আমরা অনেকভাবে, অনেক এজেন্সির মাধ্যমে, অনেক লোকজনের মাধ্যমে কিন্তু আসলে জর্ডানে যাওয়ার জন্য চেষ্টা করি, যে জর্ডানে আমরা যেতে পারবো কিনা বা কোনো সুযোগ সুবিধা আছে কিনা সেই অনুসারে। আমি বলবো এই ভিডিওর মধ্যে আপনারা যারাই জর্ডানের উদ্দেশ্যে যাবেন বা জর্ডানকে কেন্দ্র করে আপনারা আবেদন করবেন, অবশ্যই আপনাকে কিন্তু মোটামুটি ভাবে হলেও একটি ধারণা থাকতে হবে, যে আপনি যদি আবেদন করেন বা আবেদনের পরবর্তী পর্যায়ে আমি কোনো এজেন্সি বা আমি কোনো লোক মারফতে সেখানে আদৌ কি বুঝতে পারবো কিনা। যেহেতু সরকারিভাবে লোক নিচ্ছে, সরকারিভাবে অনেকে বলতেছেন যে ভাই বয়োসেল কি, বা আমি চিনি না, আমি কিভাবে তাদের সাথে যোগাযোগ করব। এটা হচ্ছে সরকারি একটা সংস্থা, তাদের সাথে আপনি সরাসরি যোগাযোগ করবেন, সেখানে গিয়ে আপনি কথাবার্তা বলে আপনি ফাইল জমা দিবেন। আপনার যে ডকুমেন্টসগুলো চায় সেগুলো আপনি অবশ্যই জমা দিতে হবে, এবং তাদের যে রিকোয়ারমেন্টসগুলো আছে, মানে তাদের যেই ডকুমেন্টসগুলো আপনার প্রয়োজন আপনার কাছ থেকে তারা দিতে বলে, তা কিন্তু সম্পূর্ণরূপে আপনাকে দিতে হবে, এবং তা দিয়ে সম্পূর্ণরূপে আপনাকে ফুললি তাদের সাথে সম্পূর্ণরূপে যে রিকোয়ারমেন্টসগুলো আছে সেগুলো আপনাকে পরিপূর্ণ করতে হবে। এবং তাদের যেই পরীক্ষা নেয়, মানে নিয়োগ হওয়ার পিছনে তাদের যে পরীক্ষাটা, সেই পরীক্ষার জন্য আপনাকে কিন্তু প্রস্তুতি নিয়ে সেখানে গিয়ে আপনাকে একটি পরীক্ষাও দিতে হবে, এবং পরীক্ষাতে আপনি উত্তীর্ণ হতে হবে। আশা করি মূল বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। এবং জর্ডান নিয়ে যদি কোনো প্রশ্নও থেকে থাকে, আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো দ্রুত সময়ে প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। সাথে সাথে এই চ্যানেলের মধ্যে সবসময় কিন্তু জর্ডানের যেই সুযোগ সুবিধা বা সম্পূর্ণ সবকিছু কিন্তু আমি উপস্থাপন করার চেষ্টা করি, যাতে কিনা আপনারা খুব সহজেই
প্রবাসী হিসেবে প্রবাস যাত্রায় আপনারা খুব সহজেই সেখানে গিয়ে পৌঁছতে পারেন। এবং তারই ধারাবাহিকতায় জর্ডানকে কেন্দ্র করে, যেহেতু আজকের এই ভিডিওটি জর্ডানকে নিয়ে বলবো, আপনারা যারাই জর্ডানের উদ্দেশ্যে যাবেন অবশ্যই কিন্তু বাংলাদেশ থেকে সরকারিভাবে একটি এখনো চালু আছে। এখনো যেহেতু সরকার পরিবর্তন হয়েছে বা বিভিন্ন ধরনের ঝাই ঝামেলার পরবর্তী পর্যায়ে কিন্তু বর্তমানে সরকার চলমান আছে, তো সেই অনুসারে আপনাকে কিন্তু এখনো বয়সের কার্যক্রমটা সরকারিভাবে কিন্তু চলমান আছে। আপনারা চাইলে এই সুযোগটা নিতে পারেন, তাদের সাথে সরাসরি কথা বলে বা যোগাযোগ করে আপনারা তাদের যেই কাজের যে সুযোগ সুবিধা সেটা আপনারা গ্রহণ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।